এবারে বলেন মিথ্যা কোথায় চলে? বাজারে চলে, বাসেতে চলে, দোকানে চলে, মার্কেটে চলে, স্কুলে চলে, কলেজে চলে, সব জায়গায় মিথ্যার ফোয়ারা উড়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বল বলেন? এরপরও মানুষ বলছে আমি ঠিকই আছি। কথা ঠিক কিনা বল বলেন? সব জায়গায় মিথ্যা, সব জায়গায় মিথ্যা। দুটো জলসা ধরে রাখলাম, একটা ধরে রেখেছি মেদিনীপুরে, আর একটা ধরে রেখেছি আপনাদের আমুলিয়াতে। ভালো করে বুঝবেন পয়েন্ট। দুটো জলসা ধরে রাখলাম, একটা ধরে রেখেছি মেদিনীপুরে, আর একটা ধরে রেখেছি আমুলিয়াতে। হঠাৎ করে কিছুদিন পরে দেখলাম একটা প্রোগ্রাম এসে ঢুকলো বেড়াচাপার পাশাপাশি কোন একটা গ্রাম থেকে। শুনছেন? আমাকে এসে বলছে হুজুর, মানে উদাহরণ দিচ্ছি আর নিজের নামে চাপিয়ে নিয়ে বলাটাই ভালো, অন্য কারোর উপর না চাপানোই ভালো। এবার যদি ধরেন আমাকেই বলেছে হুজুর, হুজুর, হুজুর আপনাকে একটা দাওয়াত নিতে হবে হুজুর। আমি খাতা খুলে দেখলাম দুটো জলসা নেওয়া আছে, কিন্তু হুজুর যদি আপনি আসেন, বাড়ি কোথায়? হুজুর আমাদের বাড়ি হলো দক্ষিণ শেরপুর। ধরে নেন, বুঝানোর জন্য বলছি শেরপুর। আমি এবার হিসাব করে দেখলাম আমুলিয়া একটা শেরপুরে মানে একটা কাছাকাছি হলো। ওদিক থেকে এদিকে মারতে গেলে অনেক দূর। কথা বলে না, বুঝছেন কি বলছি? এবার আমি হিসাব করে দেখলাম আমুলিয়া একটা শেরপুরে একটা কাছাকাছি হয়ে গেল। আমি বললাম হবে না। সে বলছে হুজুর যা লাগবে তাই দেবো, খালি আসবেন কিনা। এই হুজুর আছে না নাই? কথা বলেন না কেন? এটা তো আসল জিনিস রে ভাই, মারাত্মক জিনিস। এই সব সম্পর্ক নষ্ট করে দেয়। এটা এমন একটা জিনিস। হুজুর লাগবে কত বলুন? 18, 20, 21, 22 লাগবে কত বলুন? কত লাগবে বলুন? যা লাগবে তাই দেবো, তবু আমার এখানে আসতে হবে বলো। তখন হুজুর এবার দেখছে কোন জলসাই যাব, যদি এখানে একটা ওখানে একটা দুটো মেরে দি পকেট তাহলে ভালোই গর্ব হয়ে যাবে বলো। এবার ফাঁসাতে হবে কাকে? মেদিনীপুর পার্টিকে। কথা বলেন না কেন? বলো, কিছু বলো। এজন্য একটা হুজুরের আমার দুটো তিনটে করে সিম কার্ড, মোবাইল ফোন, দুটো তিনটে করে ফোন আছে দেখবেন এক একটা হুজুরের। দুটো তিনটে করে ফোন রেখেছে এক একটা হুজুর। কিচ্ছু না বলে ঠিক দিনে ঠিক সময়ে মেদিনীপুর বিকেলেও কথা হয়েছে, হ্যাঁ বাবা যাব। মাগরিবের পরে কথা হচ্ছে, হ্যাঁ বাবা যাব, সমস্যা নাই। কিন্তু হঠাৎ রাত 8টার সময় বলছে বাবাজি খুব পানি হচ্ছে, অবস্থা ভালো নয়। পানি হচ্ছে হুজুর? হতেই পারে, 200 কিলোমিটার দূর থেকে ফোন করছে হুজুরের এলাকায় হয়তো পানি হচ্ছে। কিছুক্ষণ পরে দেখা যায় হুজুর প্রচুর পানি হচ্ছে। হুজুর বলছে বাবা ঝড় উঠে গেছে। ঝড়ও চালু হয়ে গেল। বাবা এই মুহূর্তে আমি একটু দাঁড়িয়ে আছি, দেখছি কি হচ্ছে। কথা বলে না, দেখছি কি হচ্ছে। প্রচন্ড ঝড় হচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না, চেষ্টা করছি। যদি যেতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না যেতে পারি তাহলে ইন্না লিল্লাহ। যদি যেতে পারি আলহামদুলিল্লাহ, আর না যেতে পারলে ইন্না লিল্লাহ। তবে ঝড় কিন্তু বলে দিয়েছি, পানি কিন্তু বলে দিয়েছি, বাকিটা কিন্তু বুঝে নেবার দায়িত্ব হলো ওদের। আর কিছু বলছি না।
হঠাৎ করে আধা ঘন্টা পরে দেখা যায় ফোনটা বন্ধ হয়ে গেল, সুইচ অফ। যখন সুইচ অফ হয়ে গেল, সভাপতি হোক, চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক, কেসিয়ার হোক, সভাপতি হোক, সেক্রেটারি হোক, যে সাহেবই হোক, ও বাবাজি এবারে মাথা চুলকাতে শুরু করলো, হুজুরের সুইচ অফ, মানে আর আসছে না। ধরেন ওই যে বলেছিল পানি হচ্ছে, গাছ পড়ছে, লক্ষণ ভালো নয়, তার মানে অফ মানে আর আসছে না। এবারে কি হবে, কি হবে, কি হবে, কাকে করা যাবে? এই ইমাম সাহেবকে গিয়ে তোল, ইমাম সাহেবকে গিয়ে তোল, ওর পরিচিত কেউ আছে নাকি দেখ। এই এই আমাদের পাড়া একটা ছেলে আছে, ও একটু হুজুরদের সঙ্গে উঠা বসা করে, এই দেখ দিন ওর হুজুরটা পাওয়া যায় নাকি দেখ। চলতে রইল। আরে কথা বলেন না কেন, বাস্তবটা বলেন। চলতে রইল, কিন্তু হুজুর দেখে নিল ওই অফ, সুইচ অফ করে দিয়ে বন্ধ। আর একটা মোবাইল যেটা আছে নাম্বার, ওই নাম্বারটা কিন্তু কেউ জানে না। হঠাৎ করে ওই নাম্বার থেকে বেড়াচাবার কমিটিকে জানিয়ে দিল, বাবু চিন্তিত হইও না, টেনশন নাই, গাড়ি আমার যাচ্ছে ইনশাআল্লাহ। নবী বললেন এই লক্ষণটা ভালো লক্ষণ নয়, এটাই হলো মুনাফিকের লক্ষণ। কথাই কথাই মিথ্যা বলবি। এজন্য বাবাজি আমার ভাইরা, শুধু দাড়ি কাটা নয়, দাড়িওয়ালা নয়, আজকে এই মিথ্যা বহু হুজুরদের মধ্যে, বহু হাজী সাহেবের মধ্যে, বহু ইমাম সাহেবের মধ্যে, বহু হাফেজ সাহেবের মধ্যে এই মিথ্যা ঢুকে গেছে। শুধু দাড়ি কাটাকে, গ্যারেজের মিস্ত্রিকে কেন, শুধু চায়ের দোকান কেন, শুধু হার্ডওয়ার্সকে কেন বলবে? এই মিথ্যা আজকে ভালো ভালো লোকেদের মধ্যে ঢুকে গেছে। কথা ঠিক কিনা বল বলো। নবী বললেন এই লক্ষণটা ভালো লক্ষণ নয়। ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা, এটা হলো মুনাফিকের আলামতের মধ্যে প্রথম লক্ষণ। এবার হুজুরকে বললাম, এবার একটু কমিটি বলি। কেন নিরপেক্ষভাবেই তো চালাতে হবে, কথা ঠিক কিনা, কথা বলা জি। এবার কমিটি বলি, আমি হুজুর দাওয়াত নিয়ে রেখে দিয়েছি, কিন্তু জলসার দিনে হঠাৎ করে দেখছি মাইক বাজছে, ফোন করছি, কিরে ভাই যোগাযোগ করে না কেন? বিশ্বাস করেন, যোগাযোগ করে না কেন? অনেক কষ্টে ফোন করছি, ফোন আর তুলে না। ফোন যদিও তুলে হয় তার বেটা তুলছে, নাহলে তার বউ তুলছে, কিন্তু আসল লোক তোলে না। বউ ফোন তুলছে, লজ্জা করে না? তোর ফোন বউয়ের কাছে, তোর লজ্জা করে না? তোর ফোন বউয়ের কাছে থাকবে? ফোনটা করে বলো অমুক সাহেব কি নাই, অমুক ভাই কি নাই। হুজুর তা তো বলতে পারবো না, ও তো জলসার দিকে আছে। আচ্ছা আপনাদের জলসা কি হচ্ছে? আর জলসা তো হচ্ছে, তাহলে একটু ডাকতে পাঠান না। ছোট বাচ্চাকে নাম ধরে বলছে, কই রে তোর আব্বাকে ডাকতো, বলে হুজুর ফোন করেছে। ওই বাচ্চাটা এবার ডাকতে গেল ওর বাপকে, যদিও অনেক কষ্টে বাপ 1.5 ঘন্টা পরে এলো, আবার সে তো ফোন লাগায় না। হুজুর আর একবার ফোনটা ঘুরিয়ে করলো, ধরলো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি আপনাদের জলসা কি হচ্ছে? হ্যাঁ হুজুর জলসা তো হচ্ছে। তো জলসা হচ্ছে বাবু, আপনি যোগাযোগ করেননি কেন? হুজুর আপনাকে অমুক কি বারণ করেনি? কই না তো। আরে বলেন দি হুজুর, ছেলে ছোকরাদের ব্যাপার তো বুঝতেই পাচ্ছেন তো হুজুর, আমরা তো বারণ করে দিতে বলেছিল। সবটাই মিথ্যা, সবটাই মিথ্যা, সবটাই মিথ্যা। কারণ ওই হুজুরকে আর ভালো লাগে না, অন্য হুজুরকে দাওয়াত করে নিয়েছো, অত অসুবিধা নাই, কিন্তু ওই হুজুরটাকে তো বারণ করে দেওয়া দরকার ছিল, এটা ইমানি দায়িত্ব। তোমার জলসায় আমি যাব না, এটা ভালো কথা, কিন্তু 1.5 মাস আগে তোমাকে জানিয়ে দেওয়া দরকার ছিল, এটা আমার দায়িত্ব। তোমার জলসায় আমি যেতে পারবো না, যে কোনো কারণই হোক, কিন্তু 1.5 মাস আগে, 2 মাস আগে একটা যথেষ্ট সময় দেওয়া দরকার ছিল, যাতে করে সে একটা অন্য হুজুর করে নিতে পারে। কিন্তু জলসার দিনে পানি হচ্ছে বলে সুইচটা অফ করে দিবে, এটা কেমন করে হয়? তুমি ওই হুজুরকে ভালো লাগে না, বারণ করবে, কিন্তু মিথ্যা করে কেন বললে যে অমুক ছেলেটা কি আপনাকে ফোন করেনি? আমরা তো বারণ করে দিতে বলেছিলাম, এটা কেন বললে?
বুঝছেন? বহুত হচ্ছে। কি বলছেন আপনি? আপনি অবাক হয়ে যাবেন। আমার মতো হুজুর, আমার মতো একটা ছোট পাড়া হুজুর প্রায় 8 থেকে 9 মাস জলসা করি। আপনি অবাক হয়ে যাবেন। 12 রবিউল আউয়ালের রাতে আমি ঘরে বসে আছি, জানেন? 12 রবিউল আউয়াল বুঝেন তো আপনারা? রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয়েক বছর আগেকার কথা বলছি। কত গুরুত্বপূর্ণ দিন বলুন তো। ছোট খাটো মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব সবাই দাওয়াত থাকে, আর আমার দাওয়াত সেদিনে বন্ধ। ঘরে বসে আছি। আমার ড্রাইভার হাসছে, বলছে ভাইজান পশ্চিম বাংলা সব হুজুর মনে হয় আজকে বেরিয়ে গেল, আর আপনি ঘরে কেন? ওই কেস, ওই কেস, ঘরে বসে আছি। হুজুর আপনাকে বারণ করেনি হুজুর? জলসাটা নিয়ে ফেলেছিলাম বীরভূমে। বীরভূমে একটা জায়গায়, গ্রাম আমার মনে আছে আর বলছি না, সোশ্যাল মিডিয়া হচ্ছে তো গ্রামটার বলবো। বীরভূমে জলসা নিয়ে ফেলেছিলাম। ওদের জেদেতে, ওদের রিকোয়েস্টে আমি জলসাটা নিয়ে ফেললাম বীরভূমে। মনে মনে ভাবলাম, এমনি তো দুটো করি, আমি ম্যাক্সিমাম দিন জলসা করি। ওই দিনটা ভাবলাম অনেক দূরের জলসা যখন একটাই রাখি, জবান দিয়েছি, কথা দিয়েছি, আর যতটা অন্তত পারি মেনে চলার চেষ্টা করতে হবে। যত আমি যেহেতু কোরআন হাদিস বলছি, অন্তত আমাকে তো আমল করতেই হবে। বীরভূমে জলসা লিখে রেখেছি। বুঝি না কিছু, বুঝি না কিছু। ওখানকার পরিবেশ কেমন, কোরআনকারের সিলসিলা কি, পরিবেশ কি, কিছুই বুঝি না। ফোনেতে দাওয়াত করলো, ঠিক আছে কথাও দিয়ে দিলাম যাবো ইনশাআল্লাহ। হঠাৎ করে 12 ঘরে বসে আছি 12 রবিউল আউয়ালের রাতে, জানেন? সব হুজুর, ইমাম সাহেব, মৌলভী সাহেব, হাফেজ সাহেব, পরবীর সাহেব, দরবেশ সাহেব, ছোট খাটো সবাই চলছে গাড়ি, আর আমি 12 রবিউল আউয়াল ঘরে। কি বললাম? আসুন, ভালো হয়ে যেতে হবে। সে হুজুরি হোক আর কমিটি হোক, ভালো হয়ে যান। জলসা দিচ্ছি মানে আমাকে ভালো হয়ে যেতে হবে, জলসা করছি মানে আমাকে ভালো হয়ে যেতে হবে। সার্বিকভাবে যখন আমরা সবাই ভালো হয়ে যাব, তখনই জানবেন আল্লাহ রহমত বর্ষণ হবে। তখনই বলবেন, আল্লাহ খুশি হয়ে বলবে, হে আমার প্রিয় বান্দারা, তোরা আমার কাছে চলে আয়। না হলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শুনবেন, শোনার বয়স বাড়বে, বলবেন, বলার বয়স বাড়বে, কিন্তু কাজ হবে না। একটা ছোট্ট হাদিস বলেছিলাম কি, ইজা হাদাসা কাযাবা, এটা বলেছিলাম, এটা বলতে গিয়ে বুঝাচ্ছিলাম। এবার আরেকটা সমস্যা। কি সমস্যা বলেন তো? ওই যে বললাম সুইচ অফ করে দিয়ে পানি হচ্ছে বলে বেরিয়ে গেল, বেরিয়ে গেল। এই সমস্যার কারণে এবারে যদি আমাদের শরীর খারাপও হচ্ছে, অবস্থা খুব খারাপ, যেতে হবে। ভাই আমার শরীর খারাপ, ভাই শরীর খারাপটা তো আগে থেকে হয় না, যেদিনে জলসা হয়তো হতে পারে। ব্যাস, শরীর খারাপ না হুজুর, আসতে হবে, আসতে হবে হুজুর। গ্রামে হুজুর ছিলে ফেলবে আমাকে, আমাকে ছিলে ফেলবে হুজুর। আমি দাওয়াত করেছি হুজুর, গ্রামে থাকা আমার মুশকিল হয়ে যাবে, এলাকা ছাড়া করে দেবে, ভিটে ছাড়া করে দেবে, সি মোটামুটি যে কোনো উপায় নিয়ে যাবে। এখন আবার কিছু কিছু বক্তা দেখছি জানছে শরীর খারাপ তার বললে হচ্ছে না, লে হসপিটালে শুয়ে পড়ে 1 সিসি বোতলের সিলাইন নিয়ে নেয়। এখন আবার অনেক বক্তা দেখছি সিলাইন নিয়ে অভ্যাস হয়ে গেল। কথা বুঝতে পারেন? হসপিটালের বেডে শুয়ে 1 বোতল সিলাইন যদি দিয়ে নি, লস তো কিছু নেই, শরীরে টেম্পার বাড়বে, দিয়ে দে 1 বোতল সিলাইন। একটা সিলাইন নিয়ে ছবি পাঠিয়ে দিল, দেখো ভাই কি হচ্ছে। কথা বুঝলেন? যা চলছে ভাই, মার মার কাট কাট চলছে, যা মার মার কাট কাট, খালি বল করলি বাউন্ডারি পার, পুরো 20-20, যেমন হুজুর তেমন কমিটি, পুরো 20-20, মারলি বাউন্ডারি পার, খুব বিপদ। এবারে কি হচ্ছে, এই ভালো কিছু হুজুর আর ভালো কিছু কমিটি তারা মার খেয়ে যাচ্ছে। ভালো কিছু হুজুর যাদের ভেতরে একটু আল্লাহর ভয় আছে, আর যাদের ভেতরে একটু কিছু কমিটি ভালো আছে, আল্লাহর ভয় আছে, এই ভালো কিছু হুজুর আর ভালো কিছু কমিটি মার খেয়ে যাচ্ছে। কথা বলছি, চলো যে কথা আমি বুঝাতে চাইছিলাম ভাই, আসুন আসুন, যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে এই লক্ষণটা কিন্তু ভালো নয়। আপনি যদি কোনো হুজুরকে ভালো না লাগে,
2 মাস 3 মাস আগে বলে দেন, হুজুর আপনাকে দাওয়াত করেছিল কিন্তু বিভিন্ন রকম কমিটি কিনে চলতে হয়, এখন আপনাকে আপাতত বারণ করে দিচ্ছি হুজুর, জলসাটা কেটে দেন, কেটে দেন, আমরা একটা অন্য হুজুরকে নিচ্ছি, পছন্দ হতেই পারে, কেটে দেন। আর আপনার যদি কোনো দাওয়াতে যাবার ইচ্ছা না থাকে আগে থেকে বলে দেন, আগে থেকে বলে দেন যেতে পারবো না। আর যদি শরীর খারাপ সত্যিকারের হয় সেই দিনটা অন্তত মেনে নেন। আজকে তো আমার শরীর তো আলহামদুলিল্লাহ তবুও ঠিক আছে, কয়েকদিন আগে বিরাট জ্বর, কয়েকদিন আগে বিরাট জ্বর, কয়েকদিন আগে কেসে কেসে হায়রান, জলসায় যেতে পারবো নি, মোটেই ছাড়বে না। আমি বললাম ভাই বিশ্বাস করেন, আপনি আমার গলা শুনে বুঝতে পারছেন আর আমার কাশি দেখছেন বুঝতে পারছেন, একটা দিন আমাকে রেহাই দেন, আমি আমার ভাইকে পাঠাচ্ছি, যা কমিটিটা ভালো ছিল। বললো ভাইজান ঠিক আছে মেনে নিচ্ছি। আমি সেই দিনে গিয়ে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে একবার প্রেসক্রিপশন করে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে একভাবে চলছে। ওই দিনটা খালি আমি রেস্ট পেয়েছি, গোটা মাঘ মাসের মধ্যে ওই একটা রাত খালি শরীর খারাপ হয়েছিল, ওই দিনটা বাড়িতে ছিলাম একটা রাত। গোটা পৌষ মাস, অগ্রহায়ণ মাস, কার্তিক মাস একভাবে চলছে আপনাদের দোয়া। জোর করে এক একটা যদি ফাঁকা রাখি তো ঘরে এসে লোক লিখি দিয়ে পালায়। এই আজকে আমার এটা রেস্টের দিন ছিল, জিজ্ঞেস করে দেখেন আমি রেস্ট রেখেছিল। মাঝে মাঝে একটা করে রেস্ট রাখতে হয়, কারণ আমাদেরও তো শরীর। কিন্তু আমাদের এই যে মিডিয়া ভাই খুব ভালোবাসে, সবাই ভালোবাসে, আর এদের সঙ্গে দেখা আমার প্রত্যেক দিন হয়, কম বেশি প্রত্যেক দিন, প্রায় কম বেশি, কেন একদম পুরো প্রত্যেক দিন বললে আবার বলবো হবে, কম বেশি প্রায় প্রত্যেক দিনই দেখা হয়, কম বেশি। হয়তো মাঝখানে 1-2 দিন হয়তো গ্যাপ গেল, হয়তো অন্য লাইনে গাড়িটা ছুটছে, অন্যদিকে জলসা চলে গেলাম, হয়তো দেখা হলো না, নাহলে মাঝে মানে প্রায় রাত্রি এদের সঙ্গে দেখা হয়। ওই ভাই আমার মিডিয়ার ভাই খুব ভালোবাসে, ভাইজান যে কোনো আপনাকে ডেট দিতে হবে একটা, অনেকদিন ধরে বলে। আমি বলি দেখেন ডেট আমি দিতে পারবো, উনি ফাঁকা নেই, লাস্টে একটা রাত রেস্টের জন্য এটাও দিয়ে দিলাম। চলো যাই হোক, আমি যেটা টোটালটা যেটা বোঝাতে চাইছিলাম যে আমাদেরকে আস্তে আস্তে ভালো হয়ে যেতে হবে, ভালো হয়ে যেতে হবে। এগুলো জাস্ট আমি একটু মেশাল দিয়ে বোঝালাম আর কি, বর্তমান যা হচ্ছে সেদিকে লক্ষ্য করে বললাম আমাদেরকে কিন্তু ভালো হয়ে যেতে হবে। সে কমিটি হোক, হুজুর হোক, বক্তা হোক, দোকানদার হোক, ব্যবসায়ী হোক, মুয়াজ্জিন সাহেব হোক, ইমাম সাহেব হোক, যে সাহেবই হোক, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে চলুন। আল্লাহর ভয় ভিতরে ঢোকাতে পারলেই জানবেন কাজ হবে, কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহর ভয় ভিতরে ঢোকাতে পারলি কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, জানবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আমি যে কথা আপনাদের বোঝাতে চলে এলাম, তাহলে আপনাদের আমি কি বলছিলাম কি হার্ডওয়্যারসের দোকানে 30,000 টাকা ধার করে রাখলো, এটা বলছিলাম তো নাকি? এইখান থেকে মনে হয় ছেড়ে এসেছিলাম, তাই তো? কথা বলে না, এখান থেকে ছেড়ে এসেছিলাম তো। আমি ভুলবো না ভাই, করে ভুলবো? ভুললে হবে? ভুললে কি আপনারা পয়সা দেবেন? আমি ভুললে চলবে, আপনারা ভুলে গেলে ঠিক আছে, আমি ভুললে তো আপনাদেরকে আসল জায়গায় পৌঁছে দিতে পারবো না। চলুন আমি আপনাদের সামনে যেটা বোঝাতে চাইছিলাম, দ্বিতীয় নম্বরে কি ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে পূরণ করো, ওয়াদা ভঙ্গ করো না। এটা নবী বললেন ওয়াদা ভঙ্গ করাটা এই লক্ষণটা ভালো নয়, এটা হবে মুনাফিকের লক্ষণ। ওয়াদা দিলে পূরণ করো, ওয়াদা দিলে ভঙ্গ করো না। আপনি অবাক হয়ে যাবেন, একটা ঘটনা বলবো, আমার বাস্তব ঘটনা, আর ভাবছি বলবো না মিডিয়া হয়ে গিয়ে খুব সমস্যা হয়ে গেছে ভাই, সব কথা পেটের থেকে মুখে চলে আসে কিন্তু আটকে দিয়ে আমরা বলতে পারি। এই যে চলছে না, কোথাকার মাল কোথায় যে পড়বে জানেন, কোথাকারের ঝোল কোথায় গিয়ে পৌঁছাবে জানেন, খুব চাপ মিডিয়া হয়ে গেছে। তো যাই হোক, কিছু করারও নাই। এখন উড়োজাহাজের সময়ে যদি আপনি বলেন আমি পানি জাহাজে যাবো, ইয়ার হয়? কথা বলেন,
এখন হেলিকপ্টারে করে এরোপ্লেনে করে চাপার সময় যদি বলে আমি পানি জাহাজে চলবো, তো হয় না। পানি জাহাজে মক্কা শরীফ এখন যাও বললে আর আবদার করলে হবে না। ওটা ছিল 1987 সালে, 1980 সালে, 1982 সালে চলতো পানি জাহাজে করে লোক যেত হজে। এখন উড়োজাহাজের সময় যদি বলেন পানি জাহাজে যাবো, এটা হয় না। মিডিয়ার যুগে আর বলবো মিডিয়া করতে দেবো না, এটা হয় না। আসুন খেয়াল করেন, লক্ষ্য করেন যে কথা বোঝাতে চাইছিলাম। তার দ্বিতীয় নম্বরে কি ছিল? দ্বিতীয় নম্বরে ছিল, 2 নম্বরে ছিল ওয়াদা দিলে পূরণ করতে হবে। ওয়াদা দিলে পূরণ করতে হবে। আমি আপনাদেরকে একটা গল্প শোনাই, একটা আমার বাস্তব ঘটনা বলি। জানেন, আজ থেকে নানা করে প্রায় আনুমানিক, আমার ঠিক খেয়াল পড়ছে না, নানা করে প্রায় বছর 15 আগে হবে। তখন আমি স্টুডেন্ট, কলকাতায় মনে হয় পড়াশোনা করতাম। পড়াশোনার সময় যখন পয়সা ইনকাম ভালো না হবে, তখন মনে হবে কোন দিক দিয়ে দুটো ইনকাম করা যায়। এ কথা বলেন না কেন? সত্য কথা, ঠিক কি না? তো আমার বাড়িতে এক লোক আসা যাওয়া করত, এক হাজী সাহেব, খুব ভালো মানুষ বেচারা, খুব হাজী সাহেব ভালো মানুষ। ওনার নাম আমার মনে আছে, নাম আমি বলছি না, যে বললাম, এই যে বলছিলাম না, নামটা বললাম না, গিরামটাও বললাম না। হাজী সাহেবটা খুব ভালো মানুষ ছিল, আমার বাড়িতে প্রায় আসা যাওয়া করতো, প্রায় আসা যাওয়া করতো, খুব নেক মানুষ ছিল। আমার আব্বাজানের সঙ্গে একসঙ্গে হজও গেছেন মক্কা শরীফ। আর আমার দাদুজান পীরনগর শরীফের পীর সাহেব কেবলা ছিলেন, যিনার ভক্ত লাখ লাখ, যিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল, 12 লাখ কম বেশি। আর যিনার লাশ মুবারক আল্লাহ খুশি হয়ে গিয়ে 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। বোবার মুখ খুলেছে, অন্ধের দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে, অন্ধের চোখ খুলেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কারামত আছে পীরনগরে পীর সাহেব। উনি কে ছিলেন? ওনার পূর্বপুরুষ সব বড় বড় আল্লাহর ওলি ছিলেন। আর উনি দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়েছিলেন, দস্তে বায়াত ছিলেন, কলকাতা 9 নম্বর হালদার লেনে। আবার দাদা হুজুরের হাতে হাত দেওয়া মানুষ ছিলেন। আমার দাদুজান হুজুর কেবলা বসিরহাট আল্লামা হুজুর, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বাকুলের জমিনে সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সব একই সঙ্গে দাদা হুজুরের দরবারে উঠা বসা করতেন। আমার দাদুজান হুজুর কেবলার বয়স কম ছিল না, কম বেশি প্রায় 117 বছরের কাছাকাছি বয়স পেয়েছিলেন। তো যাই হোক, আমি যেটা বুঝাতে চাইছিলাম, তো ওই হাজী সাহেব আমার দাদুর দরবারে খুব আসা যাওয়া করতো। সেই সূত্রে আমার আব্বাজানকে খুব ভালোবাসত। আমার আব্বাজান হলেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফ, হুজুরের জামাতা, মানে হুজুরের জামাই। আর পীরনগর পীর সাহেব কেবলার বড় সাহেবজাদা। এখন বর্তমান বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলা বলতে আব্বাজান আছেন, খুব জ্ঞানী মানুষ। হরিঙ্গুলা পীরনগর নাবিয়া সিনিয়র মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন আব্বাজান। খালি হাদিস পড়াতেন, হাদিস পড়াতেন, মানে শত শত মাওলানা আলেম তৈরি হয়েছে আব্বাজানের হাতে, আলহামদুলিল্লাহ, খুব জ্ঞানী মানুষ। তো যাই হোক, ওই হাজী সাহেব বাড়িতে আসতেন, খুব ভালোবাসতেন, এত ভালোবাসতেন, বাড়িতে এসে ছোটখাটো কাজগুলো পর্যন্ত করতেন। আব্বাজান বারণ করছে, আমরা বারণ করছি, বলি শুনবেন না। উনি একটা কথা বলতেন, পীর ভক্ত মানুষ ছিলেন তো, উনি বলতেন যে এখানে আমার ছোট হুজুরের মেয়ে আছে, আমি এখানে যদি কাজকর্ম করা মানে আমার ছোট হুজুর খুশি হবে। খুব পীর ভক্ত মানুষ ছিলেন, কথা বুঝছেন? এখানে আমার ছোট হুজুরের মেয়ে আছে, এখানে আমার ছোট হুজুরের মেয়ে আছে, এখানে পীরনগর হুজুরের বড় ছেলে আছে, এখানে পীরনগরের হুজুর খুশি হয়ে যাবে যদি আমি বড় ছেলের বাড়িতে কিছু করে দিতে পারি। কোথাও কিছু নেই, গাছ নিয়ে এসে বসিয়ে দিলেন, গেটের সামনে গাছ, সেই গাছ আজও আছে, আজও আছে। ওই গাছ দেখলে মনে পড়ে সে হাজী সাহেবের কথা। তো যাই হোক, অনেক আলোচনা, অত দিকে যাচ্ছি না, যেটা বুঝাতে চাইছিলাম। তো উনি ইন্তেকাল হয়ে গেলেন, খুব ভালো মানুষ ছিলেন, খুব মহব্বত করতেন, ইন্তেকাল হয়ে গেলেন। কিন্তু উনার একটা ছেলে, সব ঠিক আছে, উনি ওই বাপের সঙ্গে মাঝে মাঝে আসা যাওয়া করতে লাগলেন, আসা যাওয়া করতে লাগলেন। আর আজ থেকে 15 বছর আগেকার কথা বলছি, মানে বয়স আমার তখন খুব কম,
কথা বললেন না, কলকাতায় পড়াশোনা করি, আর আপনাদের সামনে কি বললাম বলুন তো, স্টুডেন্ট অবস্থায় 2 পয়সা যদি কোথা থেকে বেরিয়ে আসে তখন বিরাট ব্যাপার। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন তো টাকা ঘেটে ঘেটে আর পারি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত টাকা দেয়। টাকা ঘেটে ঘেটে পারি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত টাকা দেয়। লাস্টে চিন্তা ভাবনা করলাম টাকা তো ঠিক জায়গায় কিছুটা হলো লাগাতে হবে। ভাইদের সঙ্গে যুক্তি করে, আমার ভাইয়েরাও আছেন, আমিও আছি, একটা মাদ্রাসা করা হলো। আবার আমি একটা নিজে জায়গা কিনলাম, জায়গা কিনে একটা মসজিদ করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আপনারা দোয়া করবেন। ঢালাইও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাকি কাজগুলো বাকি আছে, ও ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ। পাথর বাকি আছে, রং বাকি আছে, প্লাস্টার বাকি আছে, গ্রিল বাকি আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আল্লাহ হায়াত রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো তখন বয়স অল্প, 2-5 হাজার টাকা হওয়া মানে বিরাট ব্যাপার। 15 বছর আগের কথা বলছি। এখন সেই হাজি সাহেবের ছেলে এসে আমাকে যুক্তি দিচ্ছে, ভাই কি করে? আমি আলু ব্যবসা করি, তিল ব্যবসা করি, এই করি সেই করি। ভাবলাম তাহলে খুব ভালো লোক হবে ছেলে। উনিও দেখি মাঝে মাঝে রুমাল পরে ফেলছে, বাপটা তো ইন্তেকাল হয়ে গেল, আসা যাওয়া করে। বুঝিয়ে বাজিয়ে তৎকালীন সময়ে সেই মায়ের সঙ্গে ধার নেওয়া, বাপের সঙ্গে পয়সা নেওয়া, আপনার কি বলে মাদ্রাসায় পড়তে গেলে কিছু টাকা হয়তো বাঁচিয়ে পকেটে রাখা, সেই জমা করা আমার 25,000 টাকা না 30,000 টাকা, আমার ঠিক মনে পড়ে না, সেই সময়ের টাকা দিয়ে দিল। ভাইজান আপনি কিছু ব্যবসা করেন, সাইড ব্যবসা, ভালো ইনকাম হবে, তাহলে সব আপনাকে করতে হবে, আমি কিছু পারবো না, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। তিল কিনে রেখে দেবো। ওই যে তিল কিনে রাখতে গেলেন, সে তিল আজও রয়ে গেল। কথা বুঝতে পারেন? বুঝে গেল কথা? বুঝে গেল? তিল যে কিনে রাখতে গেলেন, উনি আজও তিল রয়ে গেল। ওনার নামটাও আমি জানি, বলছি না। বলবো হুজুর জানেন, একবার নয় কতবার যে গেছি, কত আনার মনে হয় গাড়ির তেল মনে হয় বেশি কিনে ফেলেছি। কথা বলছেন? গাড়ির তেল মনে হয় তার থেকে বেশি খরচা হয়ে গেছে। আমার মন মিজাজ খারাপ, 30,000 টাকা বেশিও পারলো নি, তো হলোই নি ব্যবসা, কিন্তু আসল টাকাটা পাবনি। বারবার যাচ্ছি, ভাইজান একটু ফেসে গেছি, আপনি কোনো চিন্তা করবেন না, বিশ্বাস করেন 15 তারিখে আমি যাচ্ছি আপনার বাড়িতে। 15 তারিখ হয়ে গেল, কই গো ভাই? বলবেন না, ছোট বাচ্চাটার বিরাট শরীর খারাপ হয়ে গেছিল, আসতে পারলাম না। এই যে 15 তারিখ আর 18 তারিখ আর 25 তারিখ, কত তারিখ যে গেল আজ 15 বছরে, এখনো কিন্তু টাকা আর পেলাম না। নবী বলছেন ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে পূরণ করো। ফেক দাড়ি রেখে লাভ হবে না, ফেক নামাজি হয়ে লাভ হবে না, ওয়াদা দিলে পূরণ করতেই হবে। যদি না করো, এটা কিন্তু মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত। বুঝা গেল কিছু? এগুলো ভালো কিন্তু শিক্ষামূলক আলোচনা হচ্ছে, এগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে আমাদের, আর না হলে ফেক দাড়ি হবে। বুঝেন তো? ফেক নাম্বারে মাঝে মাঝে ঢোকে, হ্যাঁ বুঝেন তো? ফেক দাড়ি না হয়ে যায়, এটা মনে রাখতে হবে। বুঝা গেল কথা? কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে বলেন, কষ্ট হচ্ছে? না না, আচ্ছা দাঁড়ান আমি দেখে নিচ্ছি ঘড়ি। ও আল্লাহ, বলেন কি? ঘড়ি তো ভালোই ঘুরছে দেখছি। হ্যাঁ ভালোই ঘুরছে দেখছি। চলেন দোয়া করে দেবো, আর কষ্ট দেবো বলে আবার করেন যে আসে। আমি যেটা আপনাদের বুঝাতে চাইছিলাম কি, টাকা এই যে ওয়াদা, ওয়াদা দিলে পূরণ করতে হবে। যদি আপনি পূরণ না করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ বাবাজি আমার ভাইয়েরা, আপনি ওই যে 30,000 টাকা দিলেন না, হার্ডওয়ার্সের দোকানে বাকি রাখলেন, আর ঘুরে ঘুরে কাটিয়ে কাটিয়ে চলে গেলেন। এর হক মেরে দিয়ে, এর টাকাটা ওয়াদাটা পূরণ না করে, ওর টাকাটা না দিয়ে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে জানবেন কপালে আপনার খুব খারাপই আছে। যতদিন পর্যন্ত ওই লোকটা মাফ না করবে, আল্লাহ আপনাকে মাফ করবেন না, এমনকি হজ করে এলেও মাফ পাবেন না। এটা মানুষের হক।
বুঝে গেল? হক হলো দুই ধরনের, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দার হক যদি নষ্ট করে মারা যায় মাপ আল্লাহ করবে না, এটা মনে রাখবেন যত বড়ই নামাজি হন। এবার আপনাদের সামনে আমি আর একটা কথা বলি। এবার মনে করুন ওই হার্ডওয়্যারসের দোকানে, মনে করুন ওই হার্ডওয়্যারসের দোকানে, মনে করুন বাবাজি আমার ভাইরা, ওই হার্ডওয়্যারসের দোকানে 30,000 টাকা আপনি বাকি রাখলেন, কিন্তু আল্লাহ না করেন যদি আপনার মৃত্যু হয়ে যায় টাকা না দিয়ে, আপনি মারা গেলেন। মারা যাবার পরে ওই হার্ডওয়্যারসের দোকানদার সেও এসে জানাজায় হাজির হয়ে গেল। জানাজায় যখন দাঁড়িয়ে গেল, জানাজার নামাজ পড়বে, ওই সময় ওই হার্ডওয়্যারসের দোকানদার যখন কাতারে দাঁড়িয়ে আছে, আর যে লোকটা বাকি রেখেছে সেই লোকটা মারা গেছে। এখন সেই লোকটার ছেলে যদি ইমাম সাহেবের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলে, আমার আব্বাজান যদি কারোর মনে কোনো দুঃখ ব্যথা কষ্ট দিয়ে থাকে আপনার আল্লাহর রাস্তে মাফ করে দেবেন, আর আমার আব্বারা যদি কোনো ঋণ করে থাকে তাহলে আমাকে অন্তত বলবেন, ওই ঋণটা আমি শোধ করে দেব, ওই ঋণটা পরিশোধ করে দেব, যদি আপনি আমাদেরকে জানিয়ে দেন। এখন হার্ডওয়্যারসের ওই দোকানদার 3 কাতার পার করে দাঁড়িয়েছিলেন, ওখান থেকে তিনি বলছেন, আর তোকে দিতে হবে না, তোর আব্বা 7 বছর টাইম পেয়েছিল, আমার টাকা শোধ করে না, আর তোকে বললে তুই দিয়ে দিবি, এটা কখনো হয় না। সুতরাং তোর বাপকে তাড়াতাড়ি কবরে ঢোকা, আর আযাবের ফেরেশতাকে তাড়াতাড়ি আসার লাইন করে দে। কে বলবে? কে বলবে চাচা? ওই যে আপনি বলেছিলেন চা খেয়ে যদি পয়সা না দেয় কি হবে, সেটাই শোনাচ্ছি, মনে গেল? এবার আসে, তাহলে এই আলামতটা কিন্তু ভালো আলামত নয়। ওই মানুষটা যদি মাফ না করে, কবর থেকে তার আযাব শুরু হয়ে যাবে, আযাব স্টার্ট হবে, আযাব কিন্তু বন্ধ হবে না, কারণ ওই মানুষটা তাকে মাফ করে না। আর এই লক্ষণটা কি হবে? এই লক্ষণটা হলো মুনাফিকের লক্ষণ। ও বাবাজি আমার শুনে রেখে নেন, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে পূরণ করো, পূরণ করো। নবী বলছেন ওয়াদা দিলে পূরণ করো, ওয়াদা ভঙ্গ যেন করো না। আপনাদের জানা আছে একজন বিখ্যাত নবী যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল নবী একদিন মানুষের সঙ্গে কথা বলতে বলতে বললেন, বাবা আমি আগামীকাল ওই খেজুর গাছের নিচে তোমার সঙ্গে এসে বাকি কথাটা বলে নেব। পরদিনে তিনি খেজুর গাছের নিচে গেলেন, কে? হযরত ইসমাঈল নবী গেলেন, কিন্তু গিয়ে দেখলেন কিন্তু ওই লোকটা আর এলো না। হযরত ইসমাঈল নবী মনে মনে ভাবলেন, আমি ওকে বলেছিলাম খেজুরের নিচে, খেজুর গাছের নিচে এসে বাকি কত রাস আমি সেরে নেব, কিন্তু লোকটা এলো না কেন আমি তো বুঝতে পারছি না। হুজুর অনেকক্ষণ ওয়েট করলেন কিন্তু লোকটা এলো না। আবার হুজুর মনে মনে ভাবলেন মানুষটা হয়তো ভুলে গেছে, হয়তো আজকে না এলেও কালকে আসবে। এই কথা মনে করে হযরত ইসমাঈল নবী পরদিন বিকালে আবার খেজুর গাছের নিচে গিয়ে আবার গিয়ে দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় দিনে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়িয়ে গিয়ে দেখলেন সেই মানুষটা আসে না। হুজুর মনে মনে ভাবলেন দ্বিতীয় দিনে যখন আসে না লোকটা হয়তো ভুলে গেছে, তৃতীয় দিনে নিশ্চয়ই লোকটা আসবে। হুজুর আবার পরদিনে ফের তৃতীয় দিনে আবার খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এইভাবে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিন, টানা 1 মাস আল্লাহর নবী হযরত ইসমাঈল নবী খেজুরের কাছে গিয়ে দাঁড়িয়ে রইলেন। ছেলে খেলা কথা না, ছেলে খেলা কথা। টানা 1 মাস এমনি নবী হননি বাবা, এমনি নবী হননি।
আর আমরা কথা বলেন, আমরা তাকান, আমরা কি হয় কই রে আসছিস না, আরে একটু দাঁড়ানা যাচ্ছি, একটু দাঁড়ানা বলতে দেখা যাচ্ছে আসি। তখন ছেলেটা বললো কই রে আসবি নি, আরে বেড়াচ্ছে ভাই বিরাট জাম আছে, দাঁড়া দিকে নিয়ে যাচ্ছি। বেড়া চাপাই বিরাট জ্যাম আছে, দাঁড়া যাচ্ছে। ও আছে কোথায়? ঘরে। বলছে কোথায়? বেড়া চাপাই। ইধার কা মাল উধার হ্যাঁ, উধার কা মাল ইধার হ্যাঁ, এইভাবেই তো চলছে পাইল যাই করে পুরো 12 ভাজা আসে। এই লক্ষণ কিন্তু ভালো নয়। হিসাব করে চলেন, পাওনাদার থাকতে পারে, তাকে একটা লম্বা সময় দেন, লম্বা টাইম দেন, আমি ওই টাইমের মধ্যে ইনশাআল্লাহ শোধ করে দেব। যদি নাও পারেন তার কাছে গিয়ে ওই দিনেতে অন্তত আপনি সারেন্ডার হয়ে যান, ভাই অল্প কিছু দিলাম, কিছু মনে করবেন না ভাই, বাকিটা আমি ইনশাআল্লাহ অমুক ডেটে দেব, আস্তে আস্তে দেন। শুনছেন? এই লক্ষণ কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। ওয়াইজা ওয়াদা খুলাফা ওয়াইজা তুমি আখান, নবী বললেন আর একটা লক্ষণ পেয়ে যাবে, সেটা হলো আর একটা আলামত পেয়ে যাবে, সেটা হলো আমানতের খিয়ানত করবে। আমানতের যখন খিয়ানত করবে বুঝতে পেরে যাবে কোর্স কমপ্লিট হয়ে গেছে, ও পাক্কা মুনাফিক। ওর কাছে যেও না, ওর ফেক দাড়ি দেখে ভুলে যেও না, ও দাড়ির কোনো দাম নাই, ও টুপির কোনো দাম নাই, ও নামাজের কোনো দাম নাই। ও মাঝে মাঝে মসজিদে ঢুকে পড়বে, মাঝে মাঝে জলসাতেও যাবে, আবার মাঝে মাঝে মাছের বাজারে গিয়ে লোককে ঠকিও দেবে। ও ভালো নয়, ভালো নয়, মুমিন নয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ সুন্দর করে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও যদি বলে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন হতে পারবে না। আজ কিছু বুঝে যাচ্ছে বাবাজি? লড়েননি কেন আপনারা? শব্দ দেখছি স্ট্যাচু হয়ে গেলে। হ্যাঁ বলেছিলাম ওয়াজটা সেইভাবে শুনতে হবে, প্রথমে বলেছিলাম, আর সেইভাবে শুনছেন, একটু লড়বেন না, একটু নড়াচড়া করেন, তবে জেগে আছে সবাই কিন্তু দেখছে। এই ভাইটা আমার একটা সময় হয়তো ঘুমিয়েছে, কিন্তু এখন আর ঘুমটুম নাই। এই যে ভাইটা চাদরওয়ালা ভাই, এ না এই পাশে একটা চাদরওয়ালা আর টুপিওয়ালা, ও একটা সময় প্রথমের দিকে ঘুমিয়েছে, কিন্তু ঘুমটুম সব ছেড়ে দিয়েছে, আর ঘুমটুম নাই। এই তোমরা গেটে অত ছেলে কেন? জামাই আসছে নাকি? ওরা সব এলাকার জামাই। বসো, জামাই হলে ঘরে চলে যাও বাবা। শ্বশুর বাড়িতে একদিনের জন্য এসেছো, একটু খাওয়া দাওয়া করো, কি বলে মগজ ভাজা খাও, গোশ ভাজা খাও। জামাই হলে দরকার না, একটু আরাম করো, আর না হলে একটু বসে যাও। খেয়াল করে, লক্ষ্য করে। এবারে আসুন আপনাদের আর একটা কথা বলি, এই লোকটা এবারে থাকবে কোথায়? আসল ঘরটা বলে দিতে হবে, চাচা বলতে হবে না আসল ঘরটা? চাচা বলছিলেন না সে চায়ের দোকানে খেয়ে পয়সা দেয়নি, ওটাই তো বুঝিয়ে দিচ্ছি। এবার ও থাকবে কোথায়, ওর আসল বাড়িটা কোথায়, এবার ওর অ্যাড্রেসটা বলে দিই, কোথায় থাকবে। কথা বলে না, এবার ও থাকবে কোথায় বলে দিই, এই কথা বলে না, দেরি হয়ে যাচ্ছে না। এই তাবারুক নিয়ে চলে আসেন ভাই, ওর ঘর কোথায় পরে হবে, ঘরটা পরে হবে, ঘরটা দিয়ে যাবো, কোথা থাকবে বলবো, হ্যাঁ বলে দেবো। ও থাকবে কোথা বলে দেবো। তাহলে এতক্ষণ আমরা চিনে গেলাম লোকটাকে, চিনে গেলাম। এখন ওই লোক সব দিকে দেখবেন আছে, বাজারে গেলেও আছে, বাসেতেও আছে, স্কুলেও আছে, কলেজেও আছে, এমনকি মসজিদেতে ওই লোক ঢুকে পড়ছে। ঢুকে না চাচা? কথা বলে
বলে না, ঢুকছে কি ঢোকে না? ঢুকছে। লোকের হক মেরে খেয়েছে, লোকের পয়সা দেয় না, কথায় কথায় মিথ্যা বলে, এই লোক কি মসজিদে পাওয়া যায় না? কি রে ভাই কথা বলেন না কেন? পাওয়া যায় না? ওরে সর্বনাশ, বলেন কি? এ লোকের চকচকে জামা বেশি, কথা ঠিক কি না? সব থেকে চকচকে জামা ওরই থাকবে, আর এমন আতর মাখবে 1.5 কিলোমিটার দূর থেকে খুশবু পাওয়া যাবে। কি বলছেন? এলাকার ছেলেরা গিয়ে বললো, চাচা দাদা এই লোকটার একটা ইন্দিরাবাসনের ঘর করে দেবেন দাদা। দেখছেন না খুব গরিব মানুষ, বউটাও কদিন আগে মারা গেল, ছেলে পুলে কেউ নেই, দাদা একটা ইন্দিরাবাসনের ঘর যদি ওর হয়ে যায় একটু ম্যানেজ করে দেখেন না। এই নামটা লিখে লে, নামটা লিখে দিলে, নাম লেখা কমপ্লিট। পঞ্চায়েতে যে বলছে নাম কেটে দে, নাম কেটে দিল। নাম কেটে দিল কেন রে? কি হলো? হ্যাঁ আরে ওর কটা ভোটার আছে, ওর ভোটার পাবো আমরা, ওর ভোট পাবো, ওর নাম দিতে হবে। ঝোপ বুঝে কোপ মার, যেখানে সেখানে মারলে হয়। নাম কেটে দেওয়া হলো, শুনছেন? নাম কেটে দেওয়া হলো। সব যেখানে যা ঢুকার সব এসে গেল। নেতার বড় ছেলে 3 তলার বাড়ি, তার একটা ইন্দিরাবাসন ঢুকে গেল। কথা বলে না, কি আশ্চর্য, কথা বলে না। জি কথা বলেন, ঢুকে গেল। মেম্বারের ছেলের একটা ঢুকে গেল। সব মাল যেখানে যা ঢোকার ঢুকে গেল। সেই লোকটা আবার একদিন এসেছে ভোট চাইতে। কে? সেই লোকটা যে নাম লিখেছিল। তখন বলছে, দাদা আমার নামটা দিলেন, এই তো ঘর আসেনি, এই লটে তো ঢুকে যাবার কথা। বলিস কি? আচ্ছা আচ্ছা তার নাম দিচ্ছে, এই নামটা লিখতো, কি হয়েছিল কি জানি, এবার না গন্ডগোল হয়। আবার লেখা হলো, পঞ্চায়েতে গিয়ে বলছে এই কেটে দে, কিছু লাভ হয় না। আবার ঈদ দেখবেন, ঈদের দিনে 1.5 কিলোমিটার দূর থেকে খালি খুশবু ছড়াবে। ও যখন ঈদের নামাজ পড়তে যাবে 1.5 কিলোমিটার দূর থেকে লোক বুঝতে পারবে যে একটা লোক গেছে। সারা রাস্তা খুশবু, বুকে বুকে এমন আলিঙ্গন করবে আর এমন মিলবে, এত সুন্দর চেহারা নিয়ে ওই দিনে স্বাগতম দেবে। ও শুভেচ্ছা জানাবে, শুভেচ্ছা জানাবে। দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, ঈদ মুবারক দিয়ে দেবে। লোকের টাকা খেয়ে নিয়ে ঈদ মুবারক, মিথ্যা কথা বলে ঈদ মুবারক, লোকের বাড়ি ভেঙে দিয়ে ঈদ মুবারক, তোমার অর্ডারে লোকের দোকানে ঝাঁপ বন্ধ হয়ে গেছে, দিচ্ছ ঈদ মুবারক। মুবারক ভালো লোক, খারাপ কাউকে বলা যাবে না, ভালো লোক, তারও হাতে লোক আছে ভালো লোক। কিছু বুঝে যাচ্ছে বাবাজি? আজ কিছু বুঝে যাচ্ছে চাচা? হ্যাঁ বুঝে যাচ্ছে, বুঝে যাচ্ছে। আসুন এবারে ওর ঘরটা কোথায় হবে বলে দিই। যে 3 তলা বাড়িটা বানিয়েছে ওটা ওর আসল ঘর নয়। লন্ডনে বাড়ি কিনেছে, হোটেল কিনেছে, লন্ডনে ফ্ল্যাট কিনেছে, ওটা ওর আসল বাড়ি নয়। 6 জায়গায় ফ্ল্যাট বানিয়েছে, ওটা আসল বাড়ি নয়। এলাকার পুকুর কিনেছে, ওটা আসল নয়। মার্কেট বানিয়েছে, ওটা আসল নয়। দোকান করেছে, ওটা আসল নয়। ফ্যাক্টরি করেছে, ওটা আসল নয়। ও বাবাজি আসল কোথায়? বলবেন হুজুর জেলের মধ্যে আছে, ওটা আসল না। না, আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লাম তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ সুন্দর করে বললেন মুনাফিক থাকবে জাহান্নামের নিচে, মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। ও নবী শুনুন, ওয়া লাম তাজিদ লাহুম নাসীরা, তাদের সাহায্যকারী কেউ থাকবে না, তাদেরকে হেল্প করার মতো কেউ হবে না। ওদের অবস্থাটা ভয়ঙ্কর করে দেব, ওদের অবস্থাটা আমি আল্লাহ কঠিন করে দেব, যন্ত্রণাদায়ক আযাব সেদিনে আমি আল্লাহ ঠিক করে রেখেছি। ওদেরকে রাখবো জাহান্নামের নিচে, ওর উপরে কাফেরকে চাপাবো, মানে বোঝা চাপানো হবে ওদের উপরে, কিন্তু তার মানে ওদের অবস্থা আরো খারাপ হবে কাফেরদের থেকে। চায়ের দোকানে চা খেয়ে পয়সা না দিলে কি হবে বুঝতে পারছেন এবার চাচা? চাচা ওটাই বলেছিল যে কোথায় থাকবে বলে দেন।
বুঝে গেল? চল আর কষ্ট আপনাদেরকে দেবো না, যথেষ্ট আপনার সময় দিয়েছে। কথা বলতে বলতে বেড়ে যাচ্ছে, কথাই কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে বিদায় নিয়ে নিই। ইয়া নবী